উপস্থিত সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম। সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ করা সম্পূর্ণ করা হলো। এখন আপনাদের সামনে কিছু কথা বলতে আসছেন শাহজাহানপুর উপজেলার ৯ নং আমরুল ইউনিয়নের বিপুল ভোটে নবনির্বাচিত প্রতিনিধি, জনগণের নয়নের মণি, সমাজসেবক, আদর্শ চেয়ারম্যানের আইকন শামসুল আলম ওরফে কোপা শামসু ভাইকে। তাকে মঞ্চে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রিয় ভাই ও বোনেরা, প্রথমেই আমার সালাম লিবেন, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। শাহজাহানপুর উপজেলা ৯ নম্বর আমরুল ইউনিয়নের চেয়ারম্যান হতে পারে আজ আমি অত্যন্ত খুশি, কারণ আপনাদের সুখ দুঃখের সাথী হতে পারবো। অনেকেই হয়তো ভাবছেন চেয়ারম্যান না হলে কি থাকতেন না? হ্যাঁ, থাকতাম। সেটা আপনারা সবাই ভালো করে জানেন যে শামসু তার ইউনিয়নের লোকজনে কত ভালোবাসে। প্রিয় এলাকাবাসী, আমাদের এই অবহেলিত ইউনিয়নের সরকারি বরাদ্দ সকল সুযোগ সুবিধা বৈধতা দেওয়ার জন্য চেয়ারম্যান হওয়ার ইচ্ছা পোষণ করছি। আমার উন্নয়ন কাজগুলো শুরু করতে চাই অত্র ইউনিয়নের ভাঙ্গা রাস্তাঘাটগুলো পাকাকরণের মধ্য দিয়ে। এলাকা থেকে মাদক মুক্ত করতে চাই। আমাদের গ্রামের পরিবেশ আজ নোংরা রাজনীতির বেড়াজালে যুব সমাজ ধ্বংসের পথে। তাই আমি বেকার যুবক যুবতীদের জন্য কিছু প্রকল্প হাতে নিয়েছি। আমি আমরুল ইউনিয়ন থেকে টাকা ইনকাম করার জন্য চেয়ারম্যান হইনি, এলাকার উন্নয়ন, উন্নত সুযোগ সুবিধা ও গরিব অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য চেয়ারম্যান হয়েছি। আমি শামসু কথা দিচ্ছি অত্র ইউনিয়নের উন্নয়ন এলাকাবাসীর সাথে করে লিয়ে করতে চাই। আপনাদের সকলের সাপোর্ট ও সহযোগিতা পেলে আমি কাজগুলো করতে পারবো। লোকটা কিন্তু যা কয় তাই করে দেখায়। ঠিক কছেন, এই জন্যই তো শামসু ভাইকে ভোট দিছি। আমিও দিছি। চুপ করেন, বক্তব্য শুনি। এই নির্বাচন ঘিরে বহু ষড়যন্ত্র হচ্ছে আমার বিরুদ্ধে, আপনারা সবাই কম বেশি জানেন। ষড়যন্ত্র করে আমাকে আটকে রাখতে পারেনি, কারণ শামসুর বিরুদ্ধে চক্রান্ত টেকে না। মানুষের ভালো করতে চাইলে এমন পরিবেশের সম্মুখীন হতে হয়, সেটা আমার আগের থেকে জানা ছিল। আপনাদের ভালোবাসা এত বেশি পেয়েছি যে তা ভোলার মতন নয়। ইনশাআল্লাহ এই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। সবার জন্য শামসুর দরজা খোলা থাকবে 24 ঘন্টা। যে কোনো সমস্যার মোকাবেলায় আমার নিজস্ব স্বেচ্ছাসেবক টিম কাজ করবি। প্রতিটা পাড়ায় পাড়ায় আমার হটলাইন নাম্বার দেওয়া থাকবে, যে কোনো সমস্যায় ফোন করলে সাহায্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে ইউনিয়নের দায়িত্ব পালন করতে পারি এবং আপনাদের সেবা করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এটা তো আমরুল ইউনিয়নের নতুন ফাটাকিষ্ট। এমন লোকই তো চাইছিলেন। ওস্তাদ, স্বেচ্ছাসেবক টিমের জন্য 20 জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছি। খুব ভালো করছো, শরীর নিয়ে আগামীকাল বসা লাগবি। আমি ঠিক বুঝলাম না, এই স্বেচ্ছাসেবক টিম দিয়ে আপনি কি কাজ করবেন? এলাকার চিকিৎসা, নিরাপত্তা, সুযোগ সুবিধা দেখতে গেলে নিজস্ব বাহিনীর দরকার রেটেরা। আমার উদ্দেশ্য কি সবই তো জানিস। এলাকার ভালো মন্দ দেখার দায়িত্ব। গ্রাম্য পুলিশের উপর ভরসা নাই, তাই আমার নিজস্ব কিছু লোকের দরকার। তাই এত মানুষের বেতন কি ইউনিয়নের ফান্ড থেকে দিবেন? ইউনিয়নের ফান্ডে এত টাকা নাই। শফিক চেয়ারম্যান উন্নয়নের নামে সব ধোয়া করে দিয়েছে, এগের বেতন আমার পকেট থেকেই দেওয়া লাগবি। তাহলে তো সব মিলে বহুত টাকার দরকার। টেরা, আল্লাহ কি টাকা পয়সা কম দিয়েছে আমাক? সব আমি জনগণের জন্য খরচ করলে তাও আমার দুঃখ বিল্লয়। তা সব মাদক ব্যবসায়ীকে ধরার ফন্দি কি এগের দিয়ে করছেন নাকি ওস্তাদ? এই তো বুদ্ধি খুলছে তোর। এতদিনে এসে মনে হচ্ছে তুই কোপা শামসুর শিষ্য। সবই আপনার দোয়া আর আশীর্বাদ। ক্যারেটেরা, নির্বাচন শেষ হয়ে গেল, আমি চেয়ারম্যান হলাম, তাও তো রূপা বাড়িতে আসলো না। ওস্তাদ, আমি তো ভাবছিলাম যে ভোটের মধ্যে আসবি, তাও তো আইলো না। তোকে বারবার করলাম খোঁজ লাগা, ঢাকার থাকে কোনটি সিংকে হলে তুলে লে আসমো। আমাকে তো রূপক ছাড়া ভাল লাগিচ্ছে না। আপনি আমাকে আর কয়েকটা দিন সময় দেন, জেঙ্কা করে পারি রূপা ভাবির লোকেশন বাড়ি করেছি। তাড়াতাড়ি বার কর। এতদিন ভোটের ঝামেলাতে আসছিলাম তাই ভুলে আসছিলাম, এখন আর পারতেছি না। রূপা আমার সাথে সাবলুডু খেলিচ্ছে, এটা আর সহ্য হচ্ছে না। রূপার মা হচ্ছে অরিজিনাল ক্রিমিনাল, ওই যে ঢাকা থেকে চাল নিয়ে আসার খোঁজ নাই। ওস্তাদ, আপনি চিন্তা করেন না, আমি খোঁজ খবর লাগাচ্ছি। ক্যারে, সামনে ওটা আইজারে বেটা কুদ্দুস না? ওস্তাদ, শালাক কি এখনই ধরবো নাকি? না, গাড়ি দাঁড় করা, কথা কই আগে, তুই গাড়িতেই থাক। আচ্ছা ওস্তাদ, দাঁড় করাচ্ছি। কে রে কুদ্দুস, কি খবর, কেঙ্কা আছো? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছি, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা কুদ্দুস, আজকাল কি করতেছো? চাকরিও তো করিস না, সংসার চালাস কেঙ্কা করে? না মানে শামসু ভাই, এক বন্ধুর সাথে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেছি। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? তা কি আমদানি করতেছো? ওই যে আপনার বেতার জুড়ি রপ্তানি করি, আর আমদানি করিচ্ছি হচ্ছে জিরা মশলা। দেখ কুদ্দুস, আমার নাম করলে এমনি এমনি কোপা শামসু হয়নি, সাতঘাট মেরে যাচ্ছি। বহু সোলবল আমার আন্ডারে কাম করে, মানুষ চিনতে করলে আমার ভুল হয় না। কে ভাই, ইঙ্গে করে কথা করছেন? আমি কোনো ভুল করলাম নাকি? ভুল ঠিক পরে বোঝা দেবি, এখন তুই কোনটি যাচ্ছ? যাচ্ছি বাজার বিলা, বাড়িতে এলাম মেহমান আসবি তো, তাই কিছু কেনাকাটা করা লিখবি। ঠিক আছে, বাজার বিলে যা, তাহলে সন্ধ্যায় আমার গুদাম ঘরে আসিস, কথা আছে। আচ্ছা ভাই, সন্ধ্যায় যামনি। তাহলে এখন যা, বাজার করেক। আচ্ছা ঠিক আছে। ওস্তাদ, শালাক কিংবা ছেড়ে দিলেন, আমি তো ভাবছিলাম বান্দা গাড়ি তুলবেন।
এ টেরা কবা শামসু কবে কাক ছেড়ে দিল, সময় হোক খেলা এমনি বুঝবার বাবু। সেটা আমি জানি ওস্তাদ, তা এখন কোনটি যাবো, বাড়ির দিকে নাকি? বাড়ির যাস না, ইউনিয়ন বোর্ডের দিকে চলেক। আচ্ছা ওস্তাদ। ওস্তাদ ওই যে সামনে বোর্ড অফিস। তুই আমাক নামে দে, গাড়িটা পার্ক করে অফিসে চলে আয়, আমি যাই অফিসে বসলাম। ঠিক আছে ওস্তাদ। ওস্তাদ আপনি কি এই চেয়ারে ফাইন লাগিচ্ছে? এই ইউনিয়নবাসী একজন যোগ্য চেয়ারম্যান পেল। তাই নাকি? তা টেরা এই অফিসের সকল ফার্নিচার পরিবর্তন করা লাগবি। সেই ব্যবস্থা আমি আগেই করে দিছি, জানি এলে আপনার পছন্দ হবে না। ভালো করছো, আগামীকাল সকাল 10টার মধ্যে ইউনিয়নের সকল কর্মচারীর সাথে মিটিং আছে, সবাইকে নোটিশ পাঠিয়ে দিস। ঠিক আছে ওস্তাদ, আমি এখনই জানিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি।